কানপুরে আছেন আমার সহকর্মী হাসিনুর রহমান, তার কাছ থেকে আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। হাসিনুর, আবারও দৃষ্টিকটু ব্যাটিং করে অল আউট হলো বাংলাদেশ। 95 রানের টার্গেট কতটা সহজ হতে যাচ্ছে ভারতের ব্যাটারদের জন্য? অবশ্যই সহজ হতে যাচ্ছে। টাইগার বোলাররা উইকেট থেকে বাড়তি কোনো সুবিধা পাবেন কি মনে হচ্ছে আপনার? আসলে যে কোনো বোলিং উইকেটেই যদি হয়, আপনি ধরুন বোলিং স্বর্গে তারপরে 95 রান আসলে কোন একটা বোলিং ডিপার্টমেন্টের জন্য লড়াই করার মতো বুঝি না। এটা কোনোভাবে একসেপ্টেবল নয়। বাংলাদেশ যেভাবে ব্যাটিং করছে, উইকেটটা এমন নয় যে খুব সহজ ব্যাটিং করার জন্য, আবার এমনও নয় যে খুব কঠিন ব্যাটিং করার জন্য। এটা একটা স্পোর্টিং উইকেট। আপনি যদি একটু সময় নিয়ে সেট হয়ে খেলতে পারেন, সেটাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তখন কিন্তু খেলাটা অনেক ইজি হয়ে যায়। তবে বাংলাদেশ দল ভারতের সাথে বাংলাদেশের শক্তিমত্তার পার্থক্য অনেক, এটা কিন্তু আমরা জানি। এবং হোমে ভারত কতটা অপ্রতিরোধ আমরা সেটাও জানি। সবচেয়ে এই মাঠে নিউজিল্যান্ডের সাথে 3 দিনে ম্যাচ জিতে গেছিল ভারত। সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ইম্পর্টেন্ট হলো বাংলাদেশের ব্যাটাররা যেভাবে আউট হয়েছে। আপনি যদি দেখেন, আজকে প্রথম উইকেট গেছে মমিনুল হক সৌরভ। গত ইনিংসে তিনি দারুণ সেঞ্চুরি করেছিলেন। আজকে তিনি অপ্রয়োজনীয় ভাবে একটা সুইপ শট খেলতে গেলেন লেগ স্টাম্পের অনেক বাইরে, যেটা ওয়ানডেতে ছেড়ে দিলে হোয়াইট হয়ে যেত। সেই বলটা তিনি আউট হয়ে গেলেন লেগ স্লিপে ক্যাচ দিয়ে। নাজমুল শান্ত ভালো খেলছিলেন দলের যখন কঠিন সময়। তিনি জানেন আজকে যতটা লম্বা করা যায় ইনিংসটা ততটা ভালো। তিনি সেই সময় একটা রিভার্স সুইপ করতে গেলেন অপ্রয়োজনীয়, যেখানে কোনো মারার কোনো দরকারই ছিল না বল থেকে। তো আমাদের ব্যাটাররা অধিকাংশ উইকেট ছেড়ে দিয়ে এসেছে। এমন নয় যে উইকেটটা খুব কঠিন, খুব ভালো বোলিং করে বাংলাদেশের ব্যাটিংটাকে তারা অল আউট করে দিয়েছে, ঘিরিয়ে দিয়েছে। বিষয়টা কিন্তু মোটেও সেরকম নয়। বিষয়টা হলো আমাদের ব্যাটাররা তাদেরকে উইকেট গিফট করেছে, উপহার দিয়ে এসেছে। এটাও সত্য যে ভারতীয় বোলাররা খুব টাইট লাইন মধ্যে বোলিং করেছে, ধৈর্যের পরীক্ষা নিয়েছে, কিন্তু কঠিন বলগুলো তারা ভালোভাবেই খেলেছে। কিন্তু মনসংযোগ হারিয়ে ফেলছে, দ্রুত ধৈর্য নেই। টেস্টের যে টেম্পারমেন্টটা প্রয়োজন সেটা নেই। এলোমেলো শর্টস খেলতে, স্কোরিং শর্টস খেলতে গিয়ে আউট হচ্ছে। সেটাই সবচেয়ে বড় হতাশা। আমরা যে টেস্টটা জিততে চাই, অন্তত ড্র করতে চাই। আমরা যে একটা ক্রিকেটার, যদি একজন ব্যাটার ধরুন লিটন দাস 2 রান করে আউট হলো, কিন্তু তিনি যদি 50 বল খেলতেন, তাহলে বোঝা যেত যে তিনি ম্যাচটাকে লম্বা করার চেষ্টা করেছেন। কিন্তু সেই জায়গাটাতে আসছেন। আমাদের ব্যাটার খুব দ্রুতই উইকেট দিয়ে চলে আসছেন এবং সহজভাবেই উইকেট গুলো দিয়ে আসছেন, যেটা সবচেয়ে দৃষ্টিকটু এবং হতাশার চেয়ে বড় কথা এটা হচ্ছে লজ্জার। এরকম একটা পারফরমেন্স মাঠে বসে দেখা, বা যারা বাংলাদেশের সমর্থক আছে, বিষয়টা এত বছর পরও বাংলাদেশ এভাবে ক্রিকেট খেলছে, ব্যাটাররা পারফরমেন্স করছে, সেটা হতাশার। ভারতের জয়টা এখন সবার ব্যাপার মাত্র। দ্বিতীয় সেশনের খেলা চলছে। আমি নিশ্চিত দ্বিতীয় সেশনের মধ্যে ভারত জয় ছিনিয়ে নিবে। যদিও তাদের 2টি উইকেট গিয়েছে, কিন্তু টার্গেটটা মাত্র 95, সেটা মাথায় রাখতে হবে। আমার মনে হয় যে 10 থেকে 12 ওভারের মধ্যে ভারত জয় তুলে। ধন্যবাদ হাসিনুর আপনাকে।